কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি দৈনিক ইত্তেফাকের খবর এটি 2018 সালের। সেই সময়ের যৌক্তিক সমাধান হলে কি শেখ হাসিনার পরিণতি এমন হতো? আপনি কি মনে করেন ছোট্ট করে? এই কোটার যে বিষয়টা, এইটা আসলে এটা তাদের ব্লু প্রিন্টের একটা অংশ ছিল। মূলত হচ্ছে যে এই মুক্তিযোদ্ধাদের ভুয়া সার্টিফিকেট ইস্যু করে এই সমস্ত ব্যুরোক্রেসিটাকে তারা তাদের দলীয়করণ করার জন্য একটা পন্থা। তবে হ্যাঁ, এটা সত্য যে কোটা থাকতো আর না থাকতো আওয়ামী লীগ ঠিকই করতো। এই যে কয়দিন আগে দেখেন না, ওই পিএসসি কমিশনের ড্রাইভারের 50 কোটি টাকা, ওরা তো প্রশ্নপত্রই ছেড়ে দিচ্ছে। তো আপনার কোটা কি আর কোটা না কি? তবে হ্যাঁ, কোটা দিয়ে তারা একটা কাজ করতো, দুর্নীতিটা আরও বেশি করতো। যারা যারা ভাইবা দিতে যাবে সবার কাছ থেকে এই ঘুষের টাকা লেনদেনটা করতো। এখন যদি আপনাকে তো গল্পটা সাজাতে হবে সুন্দর করে। কোটা সেই গল্পটাই ছিল। দুর্নীতি তো তাদের করতে হবে, এখানে তো টাকা আসে, সবাই হাজার হাজার টাকা দেবে, আমার দলীয়করণও হলো, রাজনৈতিক নেতাদের টাকাও বানানো হলো, আর দিনের শেষে আমি প্রশ্নপত্র তো দিয়ে দিচ্ছি। আমার যাকে চাই তাকে আমি প্রশ্নপত্রটা দিয়ে দিব। শেখ হাসিনা